মাদারীপুর ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সহ ব্যাপক সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। ৬ অক্টোবর সোমবার দুপুরে জেলার কালকিনি উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের কালকিনি উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, মাদারীপুর ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম দুপুরে শোডাউন করে কালকিনি উপজেলা চত্বরে প্রবেশ করেন। এ সময় তার সাথে অন্তত ২ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তিনি উপজেলা চত্বরে শহীদ মিনার মঞ্চে দাঁড়িয়ে কর্মী সমর্থকদের সাথে কথা বলছিলেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন সরকারি শহীদ মিনারের মঞ্চে বক্তব্য না দেওয়ার জন্য রেজাউল করিমকে অনুরোধ করেন। পরে রেজাউল করিমকে তার রুমে নিয়ে যায়। মুহূর্তেই বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী আনিসুল রহমান খোকন তালুকদারের নেতাকর্মীদের সাথে হাতাহাতি শুরু হয়। পরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উভয় গ্রুপের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার চাতক চাকমা সহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।